চলে আসা দিনগুলা কখনো ফেরত পাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ছেলেকে বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি, আমার একটু বাইরে কাজ আছে। নতুন ব্লগে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কাজটা আমি সেরে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে জানলা দিয়ে একটু ক্যামেরা ধরলাম। আকাশটাও আজকে একটু সুন্দর, একটু মেঘলা মেঘলাও করতেছে। কি রান্না করব ভাবতে ভাবতে এই যে বেগুন আলু ভর্তাটা বসিয়ে দিলাম, সাথে বসিয়ে দিলাম ভাতটা। এরপর এই যে পেঁয়াজ কুচি আর এই যে নামিয়ে নিলাম হচ্ছে বিলম্ব। তা আমি আসলে তেমন বেশি কিছু রান্না করব না, এখানে নামিয়ে নিলাম রুই মাছ। তো এই রুই মাছ গুলো মানে সাধারণ, কারণ ঝটপট যেভাবে রান্না করা যায়। আজকে শুধু মাছ ভাজি, টক ডাল আর হচ্ছে সামান্য একটু ভর্তা থাকবে, তো যতটুকু করতে পারি। আর এই যে এটা দেখে এত হাসি পাইতেছে, মুরব্বি বলে কথা। আমার আম্মা যখন আসে তখন এই ইয়েটা নিয়ে আসি, তো এটার ভিতরে করে উনি কিছু জিনিস নিয়ে আসে যেন ব্যাগে যেন লোড না নিতে হয়। কি বুদ্ধি রে, সুবহানাল্লাহ, মুরব্বি বলে কথা। তা আমি অনেক হাসাহাসি করলাম, ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এটা আবার কিছু ভাববেন, এটা হচ্ছে একদম নিয়ম। তো এইদিকে বারান্দা দিয়ে তাকিয়ে দেখলাম ভ্যানে করে মানে সবজিওয়ালা নিয়ে আসছে। এই বাচ্চাটার ইয়েটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সে বাবাকে সহযোগিতা করতেছে। সেও বুঝে গেছে এই বয়সে যে বাবাকে সহযোগিতা করতে হয়। ছেলের, আমি মনে করি ছেলেটা অনেক ভালো। তা আমি আসলে এখান থেকে কিছু সবজি নিয়ে নিছি, সেটা আর আপনাদের কাছে ভিডিও করে দেখালাম না, কারণ অনেক ভিডিও শুধু বাজারের ভিডিও দেওয়া হয় বেশি বেশি আমার। তো প্রতিদিনই সংসারে আসলে কিছু না কিছু বাজার করতেই হয়। তা আমার মনে হয় একটু বেশি আমি বাজার করি। এই বাচ্চাটার ইয়েটা দেখে আমার এত ভালো লাগলো। বাবাটা মনে হয় অসুস্থ আর সে সহযোগিতা করতেছে। তো এটা আমি একটু ভিডিও করে নিয়ে মানে ভাবলাম এই যুগে আসলে এরকম সন্তান এখন আর হয় না। বাচ্চারা এখন, ওরা এখন খেলার সময়, ও এখন ইয়ে করবে, যদিও ইয়ে করে তারপরেও কিন্তু আসলে পারে, ছোট মানুষ তো অত বেশি ভালো করে পারে না। আর লোকটার প্রতি আলাদা একটা মায়া লেগে গেল আমার। তো এই তো এদিকে কিছু আমি চাল ভিজাইছিলাম গুঁড়ি করার জন্য, এগুলো ব্লান্ডার করে নিব। এখন এগুলাকে গুঁড়ি করব, জালি পিঠা, খোলা জালি যেটাকে পিঠা বলে, ওইটা বানাবো এবং কিছু রেখেও দিব। তো এই যে আমি মানে ব্লান্ডার করে নিতেছি। আমরা নাকি আসলে গৃহিণীরা নাকি কোনো কাজ করি না, এটা কোনো কথা হলো বলেন? সারাদিন যে কাজগুলো করি এগুলো যদি বেতন দিয়ে করানো হইতো তাহলে কত টাকা ওদের স্যালারি দেওয়া লাগতো? প্রতি কাজে এখন 500 টাকা করে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে গুঁড়িগুলো করা হয়ে গেছে। আর এই যে আর কিছু ছিল এখানে, আসলে বলা বাহুল্য, কিছু হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি, কিছু হচ্ছে আতপ চালের গুঁড়ি। কারণ সিদ্ধ চাল এবং আতপ চাল, এটার দুই রকমের গুঁড়ির কিন্তু দুই রকম স্বাদ। তো পিঠা যখন বানাবো তখন না হয় দেওয়া হবে, এতগুলো ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এদিকে কিন্তু আমি মাছ ভাজি করে নিচ্ছি, বিলম্ব দিয়ে টক ডাল রান্না করছি আর একটু ভর্তা। এগুলো দিয়ে আজকে মজা করে খাবো, যা রান্না করে রাতে করব। তো এই যে এগুলো দিয়ে এখন এইভাবে কে খাইছেন? এই যে মাছের ভাজি তেলটা দিয়ে যে ভাতটা মাখাই খাইতে কি যে মজা লাগে আপনাদেরকে কি বোঝাবো। তো এই যে একটা ভর্তা, ভর্তাটা সবাই খেয়ে ফেলছে, আমি সবাই শেষে খাইতে বসছি। সাথে আমার ছেলে বলতেছে আম্মু আমি একটু খাবো, তো খাও, সমস্যা কি? কি বলেন? তো যাই হোক, তো ওই দিন অনেক এভাবে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষের দিকে চলে আসছি। করবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভাই প্লিজ, আপু ভাইয়া